যত কিছু আছে, আসমান এবং জমিন যা কিছু আছে, সব কিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা সর্বস্রষ্টা, সবকিছুর কি সৃষ্টিকারী। তো এখন দুনিয়ার মধ্যে যারা সৃষ্টি করে, অজ্ঞ জাতি আসলে সৃষ্টি করে দিলে মূর্তি পূজা যারা করে, তারা কি করে, গো মূর্তি বানাইয়ে রে এবার আবার কি করে, ফুজে। কিন্তু তারা তো ইয়ান খেয়াল নয় দে, প্রভু হদ দিবে বেগুণোত্তমবার ওরে প্রভু মানি বেগুণর লালন পালন করে দি বলছে কি প্রভু। আর যাতুন যে সময় যে জিয়ান লাগিব ইয়ান নসাইবর আগত দিয়ে দেয় এবার নাম বলছে কি প্রভু। তো বর্তমান যারা মূর্তি পূজা করে, ইতারা গো মূর্তি বানা দিবি, তারা প্রভু হয় না, প্রভু হয়। তো তারা তো ইয়ান খেয়াল নয় দে, মানুষ তো আয় সৃষ্টি করলে মূর্তি বে, মূর্তি বার প্রভু হন আয় কিনলে আ বানাই দেয়, মূর্তির মালিক আয় মূর্তি বানাই দে এত লাগে। তো কিন্তু তারা তো এন বুঝে, জ্ঞানী আর নাই, দামাকতে আর নেই, আখল হাড়াইয়ারে কি না করে, ওই বাপর দিন নিয়া দাদার দিন নিয়া জিয়ান আছিল ধর্ম ইয়ানে তারা পালন করে যায়। কিন্তু মূল কিতাবর ধর্ম জিন আছিল তারা তো একখানা নেই, বিজ্ঞান বিকৃত। একমাত্র দুনিয়ার মধ্যে হুবহু অবিকল যেভাবে আল্লাহ তাআলা নাজিল করে গিয়ে এইভাবে আছে দিয়ে বলছে কি কুরআনুল কারীম। আর হনা কিতাবি তারা কিনা করে ঠিক ন লাগে, তাইলে কেন দেখ হতা লাম্ব যে বই মূল হতা হইতে পারল। তাহলে ভ্রমণ করাই দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব